রমজান শেষে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। উৎসবের রঙে সাজতে শুরু করেছে রাজধানীর ছোট বড় শপিং মলগুলো। তবে এবারের ঈদ কেনাকাটায় কিছুটা হলেও উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। আমদানি ব্যয় বাড়ায় কাপড় থেকে শুরু করে প্রসাধনী সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ফলে বাজেটের মধ্যে পছন্দের পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। I am Ox. বর্ণিল আলো আর নতুন পোশাকের সমারোহে সেজেছে রাজধানীর শপিং মলগুলো। তবে বাহ্যিক এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন এক হিসাব নিকাশ। কেননা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রথম শিকার হচ্ছে এবারের ঈদবাজার। বিপণী বিতানগুলোতে কিছু ক্রেতার আনাগোনা থাকলেও এবারের উৎসবের আমেজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পণ্যের দাম। বাজেটের মধ্যে পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। এখন ওই যে মার্কেটে একটা দোকান প্রথম দেখছি আমার বাজেট ফেল করতেছে। বাজেটের ভিতরে তেমন পছন্দের পোশাক পাচ্ছি না, কারণ আমার বাজেট আছে ৩,০০০ টাকা, কিন্তু ৩,০০০ টাকা সেখানে দাম হচ্ছে ৬,০০০ টাকা। বিক্রেতারা বলছেন বিগত বছরগুলোর চেয়ে এবারে বেচাকেনা কম। আমদানির বাড়তি খরচ সরাসরি প্রভাব ফেলছে খুচরা বাজারে। আমাদের মালের দাম খালি বাড়তেছে, ডলারের দাম বাড়তেছে, ইনপুটের মালের দাম বাড়তেছে, সবকিছুর দাম বাড়তেছে। ক্রেতাদের কাছ থেকে আমরা ওই বাজেট পাচ্ছি। সব জিনিসেরই দাম বাড়ছে আর কি, যেমন টপস, তারপরে জিন্স প্যান্ট, সবগুলোরই চাইনা যেগুলো আছে সবগুলোর প্রাইস বাড়ছে। আমরা আগে সরাসরি মালামাল আনতাম, ওই দিক থেকে এখন আমাদের মালামাল আনতে হয় অনলাইনে। তো অনলাইনে আনার কারণে সরাসরি যে আমাদের একটা ট্যাক্স পড়তো, এই সময় আমাদের আইসে ওটা ডাবল করতেছে। ভূ রাজনীতির মারপ্যাচে সাধারণ মানুষের উৎসবের আমেজ যেন কিছুটা ফিকে হয়ে এসেছে। তবে শেষ মুহূর্তে বাজারগুলোতে ক্রেতাদের ঢল নামবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।